আমাদের গৌরবের মাস ও বিজয়ের মাস। তো অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিজয় গাথা শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন কার্যক্রম শুরু করছি। আচ্ছা, আমি গত ক্লাসে কি পড়াচ্ছিলাম যে নিউটন গ্রেগরি সূত্র প্রমাণ করাচ্ছিলাম। তো এখন গত ক্লাসে আমাদের A1 এর মান বের করেছিলাম, আজকে বাকিটা শেষ করব। তো আমাদের ইয়েটা ছিল এই একটা যে বহুপদী ধরেছিলাম সেটা লিখে নিই। gx সমান a0 প্লাস a1 x মাইনাস a প্লাস a2 x minus a into x minus a minus h plus a3 x minus a x minus a minus h x minus a minus 2h এইভাবে লাস্টেরটা an x minus a x minus a minus h x minus a minus 2h এভাবে ছিল x minus a minus n minus 1 বার x বার মানে n minus 1 টা ব্র্যাকেট দিলেও চলে। এরকম আমরা বহুপদীটা ধরেছিলাম এবং আমরা কি করলাম, এই বহুপদীর আগে আমাদের এই যে এরকম মান ধরেছিলাম, গত ক্লাসটা ফলো করলে বুঝতে পারবে gx সমান সমান f এভাবে। আর x সমান সমান আমরা পর্যায়ক্রমে a প্লাস h a প্লাস 2h এভাবে a প্লাস nh বসানো লাগবে আমাদের এই বহুপদীটাতে। তো এটাও আমি গত ক্লাসে লিখেছিলাম যে এগুলা বসিয়ে পাই, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে বহুপদীটাকে, তারপরে আমরা আরো ধরেছিলাম gx সমান সমান f a, তারপরে g a প্লাস h সমান f a প্লাস h এভাবে ধরেছিলাম। গত ক্লাসটা খেয়াল করলে দেখতে পাবে, আমি আজকে আর এটা লিখছি না। তো এখন যখন a বসিয়েছিলাম সেখান থেকে a নট এর মান এসেছিল, সেটাও দেখে নেবে। যখন a প্লাস h বসিয়েছিলাম তখন a1 এর মান এসেছিল, সেটাও দেখবে গত ক্লাসটা। আজকে দেখো a2 এর মান বের করব। a2 এর মানের জন্য আমরা a প্লাস 2h বসাবো। তাহলে a প্লাস 2h বসালে এই gx সমান এই বহুপদীটার মধ্যে তাহলে কি আসবে আমাদের g of a plus 2h বাম পাশে, আর ডান পাশে কি আসবে a নট, তারপরে a1 into a plus 2h বসালে a কাটা, তাহলে into 2h থাকবে, তারপরে আসবে a2 x minus a মানে a plus 2a কাটা into 2h, আর এখানে থাকবে a plus 2h মানে a কাটা, আর এখান থেকে একটা h থাকবে, আর বাকিগুলা জিরো হবে প্লাস ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমাদের p of a plus 2h এগুলা আমি কি ধরেছিলাম f of a plus 2h, তারপরে a নট এর মান আমাদের আসছিল কত f of a, গত ক্লাসটা দেখে দিবে f of a, তারপরে a1 এর মান আসছিল del f of a by h into 2h plus a2 2h স্কয়ার, সামনে নিয়ে আসি, তাহলে 2a2 h স্কয়ার প্লাস ডট। আচ্ছা, এখন তো আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ a2 এর মান বের করব। আচ্ছা, এখানে আমাদের এই ডান পাশে কি থাকছে f a,
আচ্ছা এইখানে এইচ এইচ কাটা, তাহলে আমাদের থাকবে 2 ডেল্টা এফ অফ এ আর 2 এইচ স্কয়ার। আমাদের এই ক্লাস দেওয়ার দরকার নেই, কারণ বাকিগুলা আমাদের কিন্তু শূন্য হবে, এই জন্য আর দেওয়ার দরকার নেই। এখন আমাদের দেখো কি করব, 2f of a plus 2h, a2 স্কয়ার এক পাশে থাকে, মাইনাস এই পাশে নিয়ে এসে f of a মাইনাস 2 ডেল্টা f of a সমান সমান 2a2 h স্কয়ার। আচ্ছা এখন এখানে আমাদের সিঙ্গেল মান আনতে হবে, এই জন্য আমাকে এই যে ডেল্টা মান আমরা সূত্র কিন্তু জানি, এটা বসাইতে হবে। f of a plus 2h minus f of a 2 ডেল্টা, ডেল্টার সূত্র তো অনেকবার বলেছি, f of a plus h, যেহেতু আমাদের ব্যবধানটা h করে ধরেছিলাম আর আমাদের আর্গুমেন্টের মানগুলা a plus h, a plus 2h এরকম, তাহলে ডেল্টা f of a এর সূত্রটা থাকবে f of a plus h minus f of a। তা বসাইলাম, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে ডেল্টা মানটা বসাইলাম, তাহলে 2a2 আচ্ছা বা f of a plus 2h। আচ্ছা এখানে আমাদের 2a plus h গুণ করে দেই 2 দিয়ে, f of a minus 2 f of a plus h minus আছে plus 2 f of a equal to 2a2 h square। দেখো এটা ইয়ার কিছু নাই, জাস্ট গুণ করলাম করে। এখন আমাদের কি কাজ হবে, দেখো এই যে এখানে দুইটা f of a আর একটা f of a বাদ যাচ্ছে, তাহলে একটা রইল, তাহলে আমাদের আসবে কত, f of a plus 2h minus 2 of a plus h plus f of a সমান সমান 2a2 h স্কয়ার। এখন এই যে আমি এখানে দুইটা জোড়া নিব, জোড়াটা কি, যে দুইটা f of a plus h আছে, একটা আনবো f of a plus 2h এর সাথে, আরেকটা নিয়ে যাব f of a এর সাথে, তাহলে আমাদের আসবে কত, একটা নিয়ে আসলাম এর সাথে আরেকটা ওর সাথে আমি রাখছি, তাহলে আমাদের ওখান থেকে যদি মাইনাস কমন নেই, যে দুইটার থেকে একটা নিলাম, আরেকটা কি হয়ে গেল, কি মাইনাস মাইনাস f of a plus h, আমি একটা মাইনাস কমন দিলাম, তাহলে ওইটা a f of a plus h মাইনাস f of a সমান সমান 2a2 h স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের এই যে আমাদের এখানে এই সূত্রটা কিন্তু আমাদের আসবে এরকম, ডেল্টা f of a plus h। কেন এটা আসবে, আমাদের ডেল্টা f of a এর সূত্রটা কি, ডেল্টা f of a এর সূত্র ডেল্টা a plus h মাইনাস f of a। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো, ওইটার সাথে মিলানো হলে কি হয়, f of a plus 2h আছে, হ্যাঁ, আর পরেরটা কিন্তু a plus h, তা আগেরটার সাথে এটা যদি আমরা মিলাতে যাই, তাহলে এখানে দেখো ওইটার সাথে মিলাইলে ওইখানে আমরা যেমন সূত্রটায় লিখেছি f of a plus f of
এই যে আমি আমি একটু লিখে তোমাদের বুঝাই, আমরা কি লিখি, ডেল্টা এফ অফ এ, খেয়াল করো সূত্রটার মধ্যে ডেল্টা এফ অফ এ, এটাকে কিভাবে লিখি, ফাংশন অফ এ প্লাস এইচ। তার মানে এই এখানে দেখো যা লিখেছি এ, এর সাথে একটা ইন্টারভ্যাল আসছে মানে ব্যবধি এইচ, মাইনাস দিয়ে লেখো, দেখো আমরা এই পপে লিখি। তাহলে এটার সাথে যদি এটা মিলাই, দেখো এর জায়গায় আমি কি বলতেছি, এই দুইটা মিলে সূত্র কি আসবে, যে দেখো এখানে ডেল্টার সাথে যেটা আসে এটা কিন্তু এভাবে মনে রাখা যায়, মাইনাস ওইটা আছে এফ অফ এ। তাহলে আমাদের এখানে আছে দেখো, আর এদের ডিফারেন্স কত, ওই যে এ প্লাস এইচ আর এর ডিফারেন্স কিন্তু এইচ। আবার আমি এই যে a প্লাস 2h মাইনাস f অফ a প্লাস h, ডিফারেন্সও কিন্তু এইচ, কিন্তু সূত্রটা এই আকারে লিখতে গেলে আমি এটা লিখতে পারবো না, ডেল্টা f অফ a প্লাস h। কেন, এই যে দেখো যেটা ডেল্টার সাথে থাকে সেটা কিন্তু মাইনাস আকারে আছে f অফ a। আবার ইন্টারভ্যালও যদি এই সূত্রের চিন্তা করি এইচ, তাহলে আমার এই যে দেখো ইন্টারভ্যালের সূত্রটার মধ্যে কিন্তু a প্লাস 2h আর a প্লাস h এর ব্যবধানটা কিন্তু এইচ। তার মানে আমার এই দুইটার সূত্র কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আর মাইনাস ওইটার সূত্র কি, ডেল্টা এফ অফ এ ইকুয়াল টু 2a টু h স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের যদি ডেল্টা কমন নেই, এই দুইটার থেকে যদি ডেল্টা কমন নেই, ডেল্টা কমন নিলাম, তাহলে আমাদের থাকবে কি, a প্লাস এইচ মাইনাস এফ অফ এ সমান 2a টু h স্কয়ার। আবার দেখো যখন কমন নিয়ে নিলাম, ভিতরের পার্টটায় আবার সূত্র পড়েছে, কি পড়েছে, ডেল্টা এফ অফ এ। তার মানে ইনটু দিয়ে আমি কি লিখবো, ডেল্টা এফ অফ এ ইকুয়াল টু 2a টু h স্কয়ার। এটা কিন্তু খুব সহজ জিনিস, দেখো তাহলে আমার গুণ করলে কি আসতেছে, ডেল্টা স্কয়ার এফ অফ এ সমান 2a টু h স্কয়ার। তাহলে a টুর মান কত লিখবো আমরা, a টু সমান সমান, দেখো আমরা এইভাবে লিখবো, ডেল্টা স্কয়ার এফ অফ এ বাই 2 কে আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল ভাবে, কারণ আমরা যখন ফ্যাক্ট এ 3 এর মান যদি বের করতে যাই দেখা যাবে নিচে 6 আসছে, 6 হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 3। তো এই জন্য এখান থেকে আমরা ফ্যাক্টোরিয়াল লিখে ফেললাম, আমরা আর এ 3 বের করবো না, আমরা অনুরূপ ভাবে লিখে ফেলবো, কারণ ওটা অনেক বড় হবে। তাহলে এটা ইনটু কত হবে, এইচ স্কয়ার। এখন আমরা লিখব অনুরূপ ভাবে, কি কি অনুরূপ ভাবে লিখব, আমরা অনুরূপ ভাবে লিখব a3 কত হবে, এটা যদি একটু বুঝি, অনুরূপ ভাবে পাই, দেখো a3 লিখব কি, ডেল্টা স্কয়ার এফ অফ এ বাই ফ্যাক্টোরিয়াল 3 h কিউব হবে, তাই না। আচ্ছা, এইভাবে আমাদের ডট ডট দিলাম, এইভাবে লাস্টেরটা লিখবো n নাম্বারটা, n কি হবে, ডেল্টা টু দি পাওয়ার n f অফ a বাই ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n। বাস এভাবে আমরা লিখে দিব। এখন আমাদের 1 নং যে বহুপদী সমীকরণটা যে ধরেছিলাম সেখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, বহুপদী সমীকরণটা কি ছিল আমাদের, g অফ x এরকম ছিল, তারপরে ছিল a ডট প্লাস a1 x মাইনাস a ছিল। তাহলে আমরা আমরা যদি এখন a ডট এর মান আমরা পেয়েছিলাম f অফ a, গত ক্লাসে বলছি খেয়াল করো, f অফ a বসিয়ে দিলাম a ডট এর মান, a1 এর মান আমাদের আসছে কত, আমাদের সূত্রটাই ছিল a1 x মাইনাস a, আমরা বহুপদীটা ধরেছিলাম, তাহলে a1 এর মান কিন্তু আমরা পেয়েছি ডেল্টা f অফ a বাই h। এখানে আমরা ইচ্ছা করলে ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1।
আচ্ছা, তারপরে কি a2, a2 আমাদের কত আসছে? আমাদের আসছে a2 ডেল্টা স্কয়ার f অফ a বাই ফ্যাক্টোরিয়াল 2h স্কয়ার। আর এটার সাথে কি ছিল? x মাইনাস a ইনটু x মাইনাস a মাইনাস h। তারপরে h টা কি? h হলো ডেল্টা কিউব a of a by factorial 3h cube। এর সাথে কি ছিল? h এর সাথে x minus a, x minus a minus h, x minus a minus 2h। এভাবে লাস্টেরটা যে n সংখ্যকটা ছিল যে আমাদের বহুপদীটার মধ্যে, এটা আমরা তাহলে ওইটার মধ্যে যদি আমরা মানটা বসাতে যাই, তাহলে আমাদের লিখতে হবে কি an এর মানটা কত? an এর মানটা আমাদের আসছে delta to the power n f of a by factorial n s to the power n। আর এর ভিতরে কিন্তু এটা ছিল x minus a, x minus a minus h, x minus a minus 2h dot dot last একটা লিখেছিলাম x minus a minus n minus 1 বার দিয়ে। বার বলতে তো আবারও বলি বারটা কি, এটা পাঁচ ব্র্যাকেট লিখবো আর কি, কিন্তু না লিখে আমি বার বলতে গেলাম, তার মানে n minus 1 into h। তাহলে এটা আমাদের ছিল। তাহলে আমাদের কিন্তু যে ইয়েগুলা কোএফিশিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট মানে ধ্রুবক যে সহগগুলা, সেগুলোর মান বের করে আমরা এক নং বহুপদীটায় বসিয়ে দিলাম। এখন আমাদের কাজটা কি হবে? আমরা এখন যেটা করব, তোমাদের সূত্রটার মধ্যে কিন্তু আমি ইউর সূত্র লিখেছিলাম যখন আমরা উপপাদ্যটা বা সূত্রটা আমরা বর্ণনা করেছিলাম। এখন এখানে তো ইউর মানটা ধরতে হবে। ধরবো কি? ধরি x minus a by h equal to u। কারণ সূত্রটা খেয়াল করো, সূত্রের মধ্যে কিন্তু ইউ ছিল যখন আমি গত ক্লাসে শুরু, যেটা আমরা প্রমাণ করবো ইউ আছে, তাহলে এটাকে ইউ ধরলাম। এখন দেখো এখানে আমরা যদি খেয়াল করি, তাহলে ইউ ধরলাম কাকে? x minus a by h। তাহলে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা এই যে পদগুলোতে তাকিয়ে দেখো আমরা কিভাবে কোথায় কোথায় ইউ বসাবো। দেখো তো আমাদের ব্যাকরণিক সূত্রটা কিন্তু এরকম ছিল না, g of x plus uh equal to f of a plus u by factorial 1 ও লেখা যায়, এটা একটু ডেল্টা f of a এরকম ছিল, তাই না? পরেরটা u into u minus 1 by factorial 2 delta square এভাবে ছিল। এটা তো সূত্রটা। এখন আমরা দেখো u যখন বসাবো, তাহলে আমাদের এই যে এটাকে আমরা 2 নং দিয়ে রাখি, এই যে ধরি এত। এখন 2 নং লিখতে পারি, 2 নং দাঁড়ায় কি কি হবে দেখো। আমি একটু এখানে মুছে মুছে লিখি। দেখো এখানে সেকেন্ড পদের মধ্যে কি আছে? x minus a by h, এটা বদলে কি u লিখে ফেলতে পারি 2 নং এ। তাহলে আমাদের আমি যখন ইয়ে, আচ্ছা তোমাদের আমি ইয়ে করে করে লিখি x minus a, এনে 2 নং কি দাঁড়ায় দেখো, g of, এই যে দেখো এখান থেকে x এর মানটা আমি বসিয়ে দিই, বাম পাশে আছে gx। এখান থেকে দেখো u ধরায় x এর মান এখানে কি আসবে? এই যে uh প্লাস 1 আসবে, তাই না? এই মানটা আমরা বসিয়ে দিই এভাবে। ওই সূত্রটা যখন লিখেছিলাম a প্লাস hu, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম x এর বদলে এই যে এখান থেকে আসলো গুণ করে আমরা x এর মানটা বসিয়ে দিলাম। তাহলে বাম পাশে আসছে a প্লাস hu ইকুয়াল টু, ডান পাশে f of a, তারপরে আসবে কি x minus a by h এর বদলে u বসিয়ে দিলাম, তাহলে u into delta f of a factorial 1 লিখতেও পারো, বা আমি লিখেই দিলাম factorial 1। তারপর সেকেন্ড থার্ড টার্মটা বা পদে কি আসবে দেখো,
এখানে একটু খেয়াল করতে হবে x মাইনাস a বাই h এর বদলে u, ঠিক আছে? তাহলে এখানে এখানে h স্কয়ার আছে, দুইটা যদি আমরা এই যে দুইটা দেখো উৎপাদক আছে, একটা x মাইনাস a মাইনাস 1 h বাই h স্কয়ার। তাহলে দেখো x মাইনাস a বাই h এর বদলে আমি u লিখলাম, তাহলে আর কি বাকি রইলো? নিচে আরেকটা h রয়ে গেল। আচ্ছা, আরেকটা পদ আমাদের ফ্যাক্টর কি হিসাবে কি আছে? x মাইনাস a মাইনাস h। তাহলে আমি এখান থেকে দেখো x মাইনাস a বদলে আমি দেখো এই যে আমরা যে ধরলাম x মাইনাস a বাই h ইকুয়াল টু u, তাহলে আমি কি করব? x মাইনাস a এর মানটা এই যে দ্বিতীয় উৎপাদকটার মধ্যে যদি বসাই, তাহলে uh বসাবো এইটুকের বদলে, x মাইনাস a এর বদলে uh মাইনাস h। তাহলে একটা h যদি আমি কমন নিই তাহলে কি হবে? u মাইনাস 1। তাহলে আমি এখানে কি লিখবো? u মাইনাস 1। আর এই যে একটা h রইলো, আর ওই যে নিচে আরেকটা আগের h রইলো, সেই h কিন্তু কাটা গেল, তাই না? তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? u মাইনাস u1 আর ডেল স্কয়ার f কিন্তু রয়েই গেল, এখানে কিছু বাই ফ্যাক্টোরিয়াল। দেখো এটা খুব সহজ জিনিস, একটু ইয়ে করে খেয়াল করে যদি দেখো তাহলে বুঝতে পারবে, এবং এটা সহজ। আচ্ছা, তাহলে এইভাবে 3 নাম্বারটা বসিয়ে দেখবে। আমি একটু বলি 3 নাম্বারটা কি আসবে, পরে একেবারে লিখবো, কিন্তু এখানে খেয়াল করো আমরা x মাইনাস a বাই h এর বদলে u ধরলাম, তাহলে এখানে কিন্তু h কিউব আছে। তাহলে এইভাবে চিন্তা করো, তিনটা উৎপাদকের নিচে h নিয়ে আসো। তাহলে প্রথম x মাইনাস a বাই h u বসালাম, u হইলো। তারপরেরটা x মাইনাস a মাইনাস h বাই h, নিচে h। তিনটা পার্ট যদি করি, আচ্ছা আমি কি বলতেছি দেখো, আমি একটু দেখাই, এটা তো সহজ। আমি এই তিনটা পার্ট এই যে আমি এইভাবে লিখতে পারি না, এটা একটা ইনটু x মাইনাস a মাইনাস h বাই h ইনটু x মাইনাস a মাইনাস 2h বাই h। আচ্ছা, আমরা কি করলাম? x মাইনাস a বাই h সমান u, তাহলে প্রথমটার মান u হইলো। আচ্ছা, ইনটু দিয়ে দেখো কি বললাম, x মাইনাস a এর বদলে কি আসবে? x মাইনাস a এর বদলে uh, তাহলে আমাদের আসতেছে uh মাইনাস h বাই h ইনটু x মাইনাস a এর বদলে uh বসাও, তাহলে uh মাইনাস 2h বাই h। তাহলে এইটুকের ক্যালকুলেশন করলে কি আসতেছে? এই যে এইটুকের ক্যালকুলেশন দেখো, u এই যে h উপরে কমন নিলে h h কাটা, তাহলে এখান থেকে আসবে u মাইনাস 1। আবার দেখো এখানে আসতেছে এই u h কমন নিলে u মাইনাস 2, u মাইনাস 2। আর h কমন নিলে কি হচ্ছে? ওই নিচের h এর সাথে ক্যান্সেল। তার মানে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি কি u ইনটু u মাইনাস 1, u মাইনাস 2। আর রইলো কি বাকি? ওইগুলা তো থাকবে, ডেল্টা কিউ। তার মানে এইটার থেকে আমরা কি পাচ্ছি? ডেল্টা কিউ এফ অফ এ, আর সামনে আমরা লিখবো ইউ ইনটু ইউ মাইনাস 1 ইনটু ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3। এটা কিন্তু আমরা এই 4 নাম্বার যে পদটা বদলে যে মান বসিয়ে এটা পেল। এরকম n নাম্বারে কি আসবে এটা তোমরা একবারে লিখে ফেলতে পারো, n নাম্বারে আসবে। তার মানে আমাদের কতটুকু আসলো দেখি, আমরা লিখতেছি দেখো a প্লাস uh g অফ a প্লাস uh এর বদলে কি কি পাইলাম? f অফ a, তারপরে পেলাম u ডেল্টা f অফ a বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপরে তাই পেলাম u ইনটু u মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা স্কয়ার। এটা পাশেও লেখা যায়, যেভাবেও লিখলেও সুন্দর দেখায়। সেটা কি? u বাই ফ্যাক্টোরিয়াল, এখানে ডেল্টা f অফ a, এখানে লিখলাম ডেল্টা স্কয়ার f অফ a। 3 নম্বরে কি পেলাম? u ইনটু u মাইনাস 1 u মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা কিউব f অফ a।
এইভাবে n নাম্বারটা প্লাস ডট ডট n নাম্বারটা কি আসবে তাহলে দেখো খেয়াল করে u ইনটু u মাইনাস 1 u মাইনাস 2 লিখে লাস্টেরটা কি লিখবো u মাইনাস কি লিখবো আমরা দেখো এই তিনেরটা বুঝলে এটা বুঝবে u মাইনাস n মাইনাস 1 এই বার লিখতে পারো অথবা যদি বার মানে এটা ব্র্যাকেটের যদি মাইনাস দিয়ে গুণ করে দাও এটা কিন্তু এইভাবে লেখা যায় u মাইনাস n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n ডেল্টা টু দি পাওয়ার n f অফ a এই তো এটাই হচ্ছে নিউটন গ্রেগরি সূত্র প্রমাণ বা এটা একটা সূত্র এখন আমাদের যেটা করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা শিখে ফেলবে এবং এইটা যখন আমরা কোনো আচ্ছা এই যে দেখো এই পাশে এই যে a প্লাস uh এটা মানে কিন্তু একই তো কথা g অফ x x এর বদলে তো এটা বসালাম এখন আমাদের যখন আমরা কোনো অঙ্ক করব বা সমস্যার সমাধান করব তখন সূত্রটা আমরা এইভাবে লিখব যে g অফ এটা a প্লাস uh আছে সেটা সেটা gx কিন্তু একই কথা আমরা x এর বদলেই কিন্তু a প্লাস uh বসাইছি যখন আমাদের উপপাদ্য প্রমাণ চাবে বা সূত্রটা প্রমাণ চাবে তখন কিন্তু এইভাবে লিখবো আর যখন আমরা অঙ্ক করব তাহলে এটা g অফ x এই আকারে লিখে আমরা লিখবো এই পাশে এটা শর্ট করে লেখার জন্য g আগেও বলেছিলাম g f যে কোনো একটা প্রতীক নেওয়া যাবে তাহলে আমরা এই পাশে যে y অফ x এভাবে লিখে আমরা সূত্রটা f এর বদলে লিখবো y নট গত ক্লাসে বলেছি f এ আর y নটটা এটা জাস্ট একটা একই জিনিস প্রতীকটা আমরা ছোট করে y নট লিখবো f অফ x তাহলে পরেরটা কি লিখবো আমি আগামী ক্লাসে একটা অঙ্ক করাবো এই জন্য সূত্রটা এখন লিখে দিচ্ছি যে এটা থেকে এটা একই জিনিস এটাকে এত ছোট করে লেখা আছে তাহলে এটা কি আসবে ডেল্টা y নট তারপর একটা লিখবো u into u minus 1 by factorial 2 delta square y naught plus এভাবে u into u minus 1 u minus 2 by factorial 3 delta cube y naught এভাবে লাস্ট একটা n নাম্বারটাও এই একই ভাবে অর্থাৎ f এর জায়গায় আমরা y naught লিখতেছি আর টোটালটাই থাকবে একই এখন এটা আমরা যখন অঙ্ক করব আমরা y of x equal to লিখব gx বা ga plus uh সবই তো একই জিনিস তোমরা প্রমাণটা করতে গিয়ে দেখবে তো এগুলা শুধু জাস্ট আমাদের প্রমাণের সাথে আমাদের এগুলা ধরা হয় সিম্বলটা এটা যে g ধরতে হবে তাও না তুমি f ধরেও বহুপদীটা f দিয়েও করা যাবে আমি গত ক্লাসে বলেছি তাহলে এই উপপাদ্যটা পড়ে ফেলবে বুঝে বুঝে আগামী ক্লাসে আমি একটা অঙ্ক করাবো এই এটা কি এটা কিন্তু গেল আমাদের অগ্রবর্তী মানে যেটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিউটন গ্রেগরি অগ্রবর্তী অন্তঃক্ষেপের সূত্র বা উপপাদ্য এটা তো এটার উপরে আমি আগামী ক্লাসে অঙ্ক করাবো তো আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিজয় মাসের বিজয় গাথা শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি সকলে ভালো থাকো